দুই সাইডে কুলাঙ্গার পুরুষের লজ্ঞা আজকে টোটাল পুরুষ জাতি আপনি যে কইলেন আর যাও না এত স্টক করে মরে যাওয়ার কায়দা কালকে সত্যি তোমার পুরুষ নামের কলঙ্ক কেন তোমার রাস্তায় ট্যাক্সি যাবার মাইয়ারা পিছে মারতে মারতে যাইবে আর কইবে ওই জানোয়ারটি যায় মগই 10-12 জন পুরুষের ফাইনে হাজার হাজার পুরুষের মান সম্মান ছে মনিয়া কি লাভ হইলো নিজের গাল পাশে নিজে সোফরা ইয়ার মুখী জোতার বাড়ি দিলেও শেষ হয় না সাধারণ একটা মাইয়ের লজ্ঞা পুরুষের কলঙ্ক 10% পুরুষের লজ্ঞা গেলে 100% পুরুষের কলঙ্ক আজ নিজের গাল পাশে নিজ সোফরা ইয়া ছাড়া কোনো উপায় নাই মান ইজ্জাত আহারে পুরুষ রে এটা কুলাঙ্কার পুরুষের লজ্ঞা আজ গোদ হাজার হাজার পুরুষের মান ইজ্জাত শেষ আহারে আল্লাহ পুরুষের এত সম্মান তো ইজ্জাত হারা দেশের মানুষ আর গালি দিতে আছে আর কি হইছে কমের মাথা মতো খারাপ হইছে না আমি নিজের গাল নিজ জোতা দিয়ে পিটেন কে আরে ভাই বোন নিজের গাল নিজে জোতার দে না তুই একটা ঝাড়ু আনে গুমাইকে আর গোড়া সাইডে বাড়ি দে মান ইজ্জাত নাই পুরুষের আবার কি অন্যায় আর সামনে সামনে নিজের গাল যে জুতা দিয়ে পিটেন আবার যে পিছে যে গুমাইকেও পিটেন খাইছেন আগে মানুষ একটা কথা কইতে এক নারী ইজ্জত মারে হাজার নারীর দুই সাইডে কুলাঙ্গার পুরুষের লজ্ঞা আজকে টোটাল পুরুষ জাতির কলঙ্ক এর নিজের জীবনটা আর ভালো লাগে না তাম পৃথিবীর নারী আর পুরুষের গালি দিতে আছে ইয়ে মুসলমানের ঘরের পুরুষ হইয়া ইয়া কি সহ্য করা যায় কেক আমি যে জুতার বাড়ি আর পিছের বাড়ি খাইতেছেন এই দেখে মোর খুব কষ্ট লাগতে আছে আসল ঘটনাটা আমার একটু খুললে কোন তুইও তো একদিন বড় হবি যেহেতু তুই পুরুষ মানুষ আসলে তোর কথাটা শোনা উচিত আচ্ছা তুই যখন শুনতেই চাও তাই কই দুঃখের কাহিনী গুলান আচ্ছা সবার আগে তুই আর আমি কি আগে সবার আগে আমি আর আমি মানুষ আচ্ছা তুই আর আমি মানুষ হেই এরপর তোর আর আমার কি পরিচয় আছে ক হেই এর পর সবথেকে বড় পরিচয় আমি আর আমি মুসলিম মানুষ যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে এর মধ্যে কয়টা প্রকার বানাইছে কেক নারী আর পুরুষ দুই প্রকার বানাইছে একজন মুসলমান মানুষের কয়জন পিতা থাকে কেক 4 জন হেলে মগো আদি পিতার নাম কি মগো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মগো জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম মগো রুহানি পিতার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন পিতা হইছে তোরে যে জন্ম দেছে আমার যে জন্ম দেছে আমাকে জন্মদাতা পিতা এই 4 জন কি পুরুষ না মহিলা আগে সবাই তো পুরুষ তো দেখ এরা পুরুষ মানুষ আমাগো আইকন তাদের চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই আজকে আমরা তার রুহানি সন্তান হইয়া যে কাজ বাজ করতে আসি এর সমাজে মানুষের সামনে মুখ দেওয়ার মতো কোনো সুযোগ নাই পুরুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা মানছি ঠিকই ইসলামের মতো ধর্ম পাইছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কিন্তু কাম হইবে কি জানোয়ারের মতো কাম করতে আসি এই দেখিয়া আর ভাল লাগতে আছে না কাকু সবই তো বুঝলাম না আমার দুঃখটা কোন যায় হেইডে বুঝলাম না তুই আর আমি যে দুর্নীতিতে জন্ম নিছি একটা সিস্টেমের মাধ্যমে আইছি না এই সিস্টেমটা কি কথা একটু আনে কাকু আমি জন্ম নিয়েছি মার পেটের মধ্যে তোরে আর আমারে মহান আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে পাঠাইছে 10 মাস 10 দিন বানাইয়ে ঠিক রাখছে তারপর দুনিয়ায় ভূমিষ্ঠ করাইছে মায়ের মাধ্যমে আমি তুই ভাষা জানতাম না আজ্ঞা চিল্লাইতাম ওয়াই কইয়া মোর মধ্যে কোনো ভাষা ছিল না এই মায়ের কলজের ভিতরে আমার মায়া মোহাব্বত আল্লাহ তাআলা পয়দা করিয়ে দিয়েছে এই মোহে দাঁত আনলে না মারি আনলে মায়ের সুজি রাঞ্জে দিয়েছে ভাত কসলাই টিপে টিপে খাওয়াইছে বুকের দুধ খাওয়াই এবার লালন পালন করছে জামা কাপড় পরতে জানতাম না লঙ্গি গিটটাও জানতাম না এই মায় শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মায় শিখাইছে কিন্তু তুই আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কোনো টাকা লাগে নাই পয়সা লাগে নাই কোনো ঘুষ লাগে নাই আজকে এই পুরুষের ঘরে পুরুষ হইয়া আমি একটা কোরআনের হাফেজ 8 বছরের বাচ্চারে নিয়ে দর্শন করতে আসি এ দেখে নিজের কাছে খারাপ লাগতে আছে যেখানে পাই বাস গাড়ি থামাই দর্শন করতে আসি আমরা পুরুষ না পুরুষের নামে কলঙ্ক এখন আমি যতই ভালো থাই দাঁড়িয়ে রাখি টুপি দিই যতই নামাজ কালাম পড়ি মাইয়ারা যায় আর কয় জানোয়ারের ঘরে জানোয়ার আমার নিজের কাছে খুব খারাপ লাগতে আছে বেটা মানুষ কুত্তার মতো খামার দিতে আছে তামাম পৃথিবীর মানুষ তামাম পৃথিবীর নারীরান কইতে আছে যে এরা খারাপ পুরুষ জাত খুব খারাপ কেন উন্মুখ যারা অন্যায় করছে তারা তো আমাকে মতোই পুরুষ তারা তো কোনো মায়ের সন্তান কেন এই কাজগুলান করলে আজকে যখন 10% পুরুষের লাগে 90% পুরুষের জানোয়ার কুত্তার বাচ্চা শুয়ার বাচ্চাকে যখন গালি দেয় গালি তো আমার গায়ে লাগে এই জন্য খারাপ লাগতে আছে বেটা এই জন্য জঙ্গলে গাছের নিচে আইয়া নিজে জোতা দিয়ে নিজে পিড়েইতে আসি আগে কইতাম জানলা মানুষ কেন বানাইলা জাহান নামে যাইতে হবে পরকালে তোমার দ্বারা হিসাব দিতে হবে এখন চিন্তা করলা পুরুষ কেন বানাইলা আজকে নারীর ইজ্জত জানে আমরা আটকাই রাখবো বেড়া দিয়ে রাখবো এই জায়গা আজকে নিজেরা পুরুষেরা কুত্তার মতো শুয়ার মতো এবার খাবার পাইলে যখন সিনাইয়ে খাই এদের নারীকে দেখলে সহ্য হয় না এই যে নিজে থাবাই জানোয়ার মতো লাফাইয়ে পড়লাম
আল্লাহর দ্বারে কি জবাব দিমু এইটা তো দূরের কথা, কিন্তু নিজের রাস্তাঘাটে চলতে নিজের কাছে মনে হয় মাটির মধ্যে হাইন দেওয়া যায়, জিন্দে কয় বলে হাইন দেওয়া যায়। এই জন্য জোতাই দিয়ে নিজের গাল নিজে পিড়াইতে আসি, আর লগে কই তুই এটা ঝাড়ু দে, এই ঘুমাইকে নিজে ঝাড়ু দিয়ে নিজে পিড়াই। আজকে পুরুষের কোনো দাম নাই সমাজে, আজকে নারীর রাস্তায় দিয়ে যাইবে আর মনে হবে যারা কুত্তো যাইতে আছে বেড়া, একটা কুত্তর যে দাম আছে তাও আমার আর তোর পুরুষ হিসাবে দাম নাই। এই জন্য আজকে নিজে নিজে অবাকা মনে হইতে আছে, আমার কষ্টটা মানুষের কাছে প্রকাশ করতে পারতে আসি না। বাংলাদেশে যে কি চলতে আছে একমাত্র আল্লাহই ভালো জানে। সামনে একটা রমজান মাস, রহমতের মাস, মানুষের রোজার প্রস্তুতি নিতে হইবে, আর হে জায়গা আজকে জোতার বাড়ি খাইতেছে পুরুষ মানুষ হইয়া, দেখতে কি ভালো লাগে? কাকু আমি যা কইলেন আর যা শুনলাম এত স্টক করে মরি যাওয়ার কায়দা, তাহলে কাকু সত্যিই তোমার পুরুষ নামের কলঙ্ক। কাকু মোরা রাস্তায় দেখতে যা আমার মাইয়ারা পিছে মারতে মারতে যাইবে, আর কইবে ওই জানোয়ারটি যায় মগে 10-12 জন পুরুষের ফান্ডে হাজার হাজার পুরুষের মান সম্মান সে। কাকু মুই তো পুরুষ মানুষ, আজকের এই পরিস্থিতি দেখে মোরও তো অনেক কিছু শেখার আছে। আরে বেটা তুই তো পুরুষ মানুষ, এখন ছোট আছো, সামনে তো আর ছোট থাকবি না, একসময় তো বড় হবি। শেখার আছে মানে অনেক কিছু শেখার আছে, কিন্তু যে মানিজেত খুঁয়েছি এত আর পাওয়া যাইবে না। কিন্তু নিজের ভালো করে চলতে হইবে, নিজের চরিত্র ঠিক রাখতে হইবে, আর সমাজ জানি গালাগালি না করে মানুষ, এইভাবে চলতে হইবে। সামনে বড় হবি তো এই দেখে অনেক কিছু শিখিস, ভালো থাকিস, কিন্তু যে মানিজেত খুঁয়েছি এ মানিজেত আর পাওয়া যাইবে না। আল্লাহ হেফাজত করুক, যাই না ভাগ্যকর্মে কি আছে, সামনে রমজান মাস, আল্লাহ সবার হেফাজত করুক, ইমান আকে দিন বাঁচতে পারে সেই তৌফিক দান করুক।